অক্টোবর 2015 সিআইএ হেডকোয়ার্টার ভার্জিনিয়া। জন ব্রেননের কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে এবং ফোনেতে একটা কম বয়সী বাচ্চা ছেলে জনকে বলে যে সে সিআইএর পুরো সিস্টেমকে হ্যাক করে নিয়েছে। এই ফোন কলটাকে একটা প্র্যাঙ্ক কল ধরে নেওয়া হতো যদি কোনো সাধারণ ব্যক্তিকে কলটি করা হতো, কারণ জন ব্রেনন সেই সময় গোটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএর ডাইরেক্টর ছিলেন, যাকে ফোন করা তো দূর, তার পার্সোনাল নাম্বার জানাটাও বিশাল বড় ব্যাপার ছিল। ঘটনাটি ছিল দুটি কম বয়সী ছেলের, যারা সিআইএর সমস্ত সিস্টেমকে হ্যাক করে আমেরিকার মতো সুপার পাওয়ারকে পুরোপুরিভাবে আতঙ্কের মুখে ঠেলে দিয়েছিল। তো বন্ধুরা, আজকের বিনোদনে আমরা জানব যে এই দুটি ছেলে আসলে কারা ছিল এবং কিভাবেই তারা এই ভয়ানক কাজকে সম্পূর্ণ করেছিল। তো চলুন শুরু করা যাক আজকের সফর। আসলে ফোন আসার আগেই সিআইএ টিম বুঝতে পেরেছিল যে তাদের সিস্টেম পুরোপুরিভাবে হ্যাক হয়ে গেছে এবং কল বন্ধ হওয়ার পরই আমেরিকা সরকার এবং সিআইএ শকড হয়ে পড়েছিল, কারণ একটা কম বয়সী ছেলে এত বড় ইন্টেলিজেন্সি এজেন্সিকে হ্যাক করেছে, যেটা সিআইএর কাছে খুবই লজ্জাকর একটা ব্যাপার ছিল। এবং তারপর ইনভেস্টিগেশন শুরু হয় এবং তা থেকে জানা যায় যে এই কল আমেরিকার লেস্টারশেয়ার শহর থেকে 15 বছরের একটা ছেলে দ্বারা করা হয়েছিল। এখন এই ছেলেটির ছদ্ম নাম ছিল ক্র্যাকা এবং ছেলেটি ক্র্যাকাজ উইথ অ্যাটিটিউড নামে একটি হ্যাকিং কমিউনিটি বানিয়ে রেখেছিল। কিন্তু ছেলেটা এই আমেরিকার সিআইএ কেন হ্যাক করেছিল তা জানার জন্য আমাদের 2008 সালের উপর নজর রাখতে হবে, যেখান থেকে শুরু হয় এই কাহিনীর। 2008 সালে আমেরিকার এক রাজ্য ভার্জিনিয়াতে ডিফল্ট নামের এক কম বয়সী ছেলে ছিল, যে ভিডিও গেমের প্রতি খুবই আগ্রহী ছিল এবং ভিডিও গেম জেতার জন্য গেমের প্রোগ্রামিংয়ের ভিতরে ঢুকে কিছু চেঞ্জ করে দিত যাতে সে সহজেই অন্যদের হারাতে পারে। আর এই সব কিছুই সে শিখেছিল ইন্টারনেট থেকে অ্যানোনমাস নামের এক হ্যাকিং গ্রুপ থেকে ইন্সপায়ার হয়ে। আর এই হ্যাকিং গ্রুপ তখনকার 2008 সালের সবথেকে ফেমাস একটি গ্রুপ ছিল। এই অ্যানোনমাস হ্যাকিং গ্রুপ সেই সময় বড় বড় ওয়েবসাইটকে হ্যাক করত এবং সর্বদা নিউজ চ্যানেলের হেডলাইন হয়ে থাকত। আর এই সব কিছু দেখে ডিফল্ট এই হ্যাকিং গ্রুপের ওপর খুবই ইমপ্রেসড হয় এবং ধীরে ধীরে হ্যাকিংয়ের দুনিয়াতে পা রাখতে শুরু করে। আর তারপর থেকেই ডিফল্ট ছোট ছোট ওয়েবসাইট হ্যাক করতে শুরু করে দেয়। কিন্তু ডিফল্টের ইচ্ছা ছিল কিছু বড় করার, যার জন্য তার দরকার ছিল কোনো হ্যাকিং গ্রুপেতে যোগদান করা এবং সেই কারণে ডিফল্ট অ্যানালসেক নামক এক হ্যাকিং গ্রুপের সাথে যোগদান করে এবং সাথে সাথেই কিছুদিনের মধ্যেই বড় বড় কিছু ওয়েবসাইট হ্যাক করে ফেলে। অন্যান্য হ্যাকারদের মতোই ডিফল্টও নিজের আইডেন্টিটি প্রকাশ করত না, কারণ সে জানতো যে হ্যাকিংয়ের কারণে যদি কোনোদিন সে ট্রেস হয়ে যায় তো এর সাজা খুবই ভয়ানক হতে পারে। আর সেই জন্যই ডিফল্ট নিজের ঘরের ওয়াইফাই ব্যবহার না করে ঘর থেকে দূরে অবস্থিত একটা স্যাটেলাইট ব্যবহার করত। আর তার কম্পিউটারটাও খুব সিকিউর ছিল, যার জন্য কম্পিউটার চালু হতে প্রায় 30 মিনিট সময় লাগতো, কেবলমাত্র সিকিউরিটি পারপাসের জন্য। যাই হোক, আপনারা এখন পর্যন্ত দুই চরিত্র সম্পর্কে জানলেন। এক হলো ক্র্যাকা, যে ইংল্যান্ড, এবং আরেকজন ডিফল্ট, যে ইউএসের বাসিন্দা ছিল। 2013 সালের আগে পর্যন্ত একে অপরকে কোনোভাবেই জানত না, কিন্তু পরে এক বিশেষ কারণে তাদের পরস্পরের মধ্যে পরিচিতি হয়। এখন এডওয়ার্ড জোসেফ স্নোডেন নামে এক ব্যক্তি, যে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির কম্পিউটার ইন্টেলিজেন্স কনসালটেন্ট ছিলেন, একটা আমেরিকান প্রজেক্টে কাজ করার সময় তিনি বুঝতে পারেন যে সিআইএ প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারী ইউজারের ডেটা এবং গোপন তথ্য নিজেদের কাছে রাখে, যেটা তারা নিজেদের সুবিধানুসারে ব্যবহার করে থাকতো। কিন্তু এই ব্যাপারে ইন্টারনেট ইউজাররা কিছুই জানতো না এবং সেই কারণে এডওয়ার্ড সিআইএর এই ক্রিয়াকলাপ সবার সামনে নিয়ে আসতে চেয়েছিল। কিন্তু আমেরিকায় থাকা অবস্থায় এই কাজ করাটা এতটাও সহজ ছিল না, কারণ এতে তার কারাগারবন্দি বা মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই জন্য এডওয়ার্ড ছুটি নিয়ে হংকং চলে যায় এবং সেখানে এক জার্নালিস্টের সামনে আমেরিকার এই সিক্রেটকে গোটা বিশ্বের সামনে প্রকাশ করে দেয়। আর এই খবর লিক হতে না হতেই পুরো বিশ্বে হইচই শুরু হয়ে যায় এবং সমস্ত মানুষ ক্রোধিত হয়ে ওঠে, এই কারণে যে তাদের অনুমতি ছাড়াই
তাদের ডেটা ব্যবহার করা হয়। সাথে সাথে তাদের প্রতিটা ক্রিয়াকলাপের উপরও কড়া নজরদারি রাখা হয়। আর এই ব্যাপার নিয়ে ক্র্যাকা এবং ডিফল্টের মধ্যে যোগাযোগ তৈরি হয়। আর এই দুই হ্যাকার আমেরিকা সরকার এবং সিআইএকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই দুইজন সিআইএকে এটা বোঝাতে চেয়েছিল যে কারো পার্সোনাল ইনফরমেশন যদি লিক হয় তবে কেমন লাগে। তো সর্বপ্রথম তারা আমেরিকান ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির ডাইরেক্টর জেমস ক্ল্যাপারের ফোন নাম্বারকে পাবলিক করে দেয়, যাতে যে কোনো মানুষ শুধু গুগল করলেই তার ফোন নাম্বার সামনে চলে আসবে। এরপর তারা সিআইএর ডাইরেক্টর জন ব্রেনানকে হ্যাক করার সিদ্ধান্ত নেয়। তো সর্বপ্রথম ক্র্যাকা জনের ব্যাপারে গুগল থেকে একটা পাবলিক ফোন নাম্বার পায়। আর এই ফোন নাম্বারটা ছিল ভেরিজনের, মানে এটা একটা আমেরিকান মোবাইল অপারেটর কোম্পানি ছিল। এবং ক্র্যাকা তৎক্ষণাৎ এই কোম্পানির টেক টিমকে একজন নকল এমপ্লয়ি সেজে ফোন করে এবং বলে যে সে এক কাস্টমারের প্রবলেম সলভ করতে এসেছে, কিন্তু তার সিস্টেমেতে কিছু টেকনিক্যাল ইস্যু শো হচ্ছে, যার জন্য সাপোর্টের দরকার। ভেরিজনের টিম আইডেন্টিটি কনফার্ম করার জন্য ক্র্যাকার কাছে পিনকোড চায়, যেটা ক্র্যাকা অলরেডি হ্যাক করে নিয়েছিল। আর ভেরিফিকেশনের পর জন ব্রেনানের পার্সোনাল ডিটেলস ক্র্যাকাকে শেয়ার করে দেয়। এখন ক্র্যাকার কাছে জন ব্রেনানের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাকআপ মোবাইল নাম্বার, অ্যাড্রেস এবং ব্যাংক কার্ডের শেষ 4 অক্ষর সব ডাটাই তার কাছে ছিল। এবং এর পরের স্টেপ হলো ব্রেনানের ইমেল হ্যাক করা। আর ক্র্যাকা জানতো যে ব্রেনান ইয়াহু এবং জিমেলের পরিবর্তে AOL নামী কোম্পানির ইমেল ব্যবহার করে, যার ফলে ক্র্যাকা AOL এর সাপোর্ট টিমকে কল করে এবং বলে যে সে পাসওয়ার্ড ভুলে গেছে, রিসেট করতে চায়। তো AOL এর সাপোর্ট মেম্বাররা আইডেন্টিটি কনফার্ম করার জন্য ব্যাংক কার্ডের শেষ 4 ডিজিট জিজ্ঞাসা করে। আর আপনারা তো জানেনই যে এই 4 ডিজিট ক্র্যাকার কাছে আগে থেকেই রেডি ছিল। আর তৎক্ষণাৎ ক্র্যাকা জন ব্রেনানের ইমেল অ্যাড্রেসের অ্যাক্সেস পেয়ে যায়। সাথে সাথে ব্রেনানের প্রাইভেট ইমেল খোলে, যেখানে অনেক ইম্পর্টেন্ট এবং টপ সিক্রেট ডকুমেন্ট ছিল। আর কিছুক্ষণের মধ্যেই ব্রেনান বুঝতে পারে যে তার ইমেল অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। তাই তাড়াতাড়ি ওই অ্যাকাউন্টকে বন্ধ তো করে দেয়, কিন্তু তাতে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ ততক্ষণে ক্র্যাকার সমস্ত ডেটাকে ডাউনলোড করে ফেলে আর সাথে সাথে সমস্ত ডকুমেন্টসকেও পাবলিক করতে থাকে, যার জন্য পুরো আমেরিকাতে সিআইএকে এক চরম অপমানের শিকার হতে হয়। আর এই পরিস্থিতিতে যে কোনোভাবেই এই হ্যাকারকে খুঁজে বের করতেই হতো, যার জন্য ইনভেস্টিগেশন তো শুরু হয়, কিন্তু তাতে কোনো রকম লাভ হয়ে ওঠে না। এই সব কিছুর পর ক্র্যাকা বেশ মজায় দিন কাটাতে থাকে এবং ভাবতে থাকে যে তাকে ধরাটা একেবারেই অসম্ভব। কিন্তু অন্যদিকে ইউএসের বাসিন্দা ডিফল্ট বেশ চিন্তিত হতে থাকে, এই ভেবে যে যদি ধরা পড়ে তো খুব ভয়ানক শাস্তি হতে পারে। হয়তো তারা কোনোদিনই ধরা পড়তো না যদি ডিফল্ট এই ভুলটা না করত। আসলে ডিফল্ট একদিন তার বন্ধুদের সাথে নেশায় মত্ত ছিল এবং নেশার ঘোরে বন্ধুদের বলে ফেলে যে সিআইএ হ্যাক করার পিছনে তারই হাত ছিল। ব্যাস, আর এই ভুলই তাদের সর্বনাশ ডেকে আনে। কিছুদিনের মধ্যেই FBI টিম ডিফল্টের বাড়িতে হানা দিয়ে তাকে হাতকড়া লাগিয়ে নিয়ে যায়। সাথে সাথে ক্র্যাকার নামও সামনে আসে এবং ব্রিটিশ পুলিশ দ্বারা তাকেও অ্যারেস্ট করা হয়। ক্র্যাকার আসল নাম কেন গেম্বেল এবং ডিফল্টের আসল নাম ছিল জাস্টিন গ্রে লিবারম্যান। বয়স কম হওয়ার কারণে ক্র্যাকার কেবল 2 বছরের সাজা হয় এবং ডিফল্ট, যে সিআইএর হ্যাকিংয়ের সাথে সরাসরি যুক্ত না হয়েও, তার 5 বছরের সাজা হয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই কম বয়সী ছেলে দুটি কাজটা কি সত্যি ঠিক করেছিল নাকি ভুল? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের বিনোদন এতটুকুই। আবার দেখা হবে কোনো রহস্যময় সফরের সাথে। ধন্যবাদ।